নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এবং কালী মাতার শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে এই যাত্রাপালা। উপস্থিত যাত্রামোদী দর্শককে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। শুরু করছি আজকের যাত্রাপালা। আমি কলির বাদশা। রচনা সুজিত কুণ্ড, নির্দেশনা শুভঙ্কর ব্যানার্জি, সাজঘর মা মনসা ড্রেস হাউস, সহযোগিতায় মানুষবাড়ি মাঝের পাড়া কালী কমিটি। শুরু হচ্ছে আজকে এই যাত্রাপালা। সুখের ঘরে জন্ম হয়েও ধ্বংস করেছে তার আশা, সন্ত্রাসের সায়স্তা করতে আসছে কলির বাদশা। নমস্কার নমস্কার, আমি অনির্বাণ গাঙ্গুলি, আপনাদের সুনামধন্য অঞ্চল প্রধান। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন এবং আপনাদেরকে আরো ভালো রাখার চেষ্টা করব। তবে হ্যাঁ, যদি আমাকে ফেসবুক চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন। নমস্কার নমস্কার। আরে আমাদের স্যার কি বলতে চাইছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আরে শালা এই, আরে একটা ভোটও যদি ওই শালা জওহরলাল অধিকারী পায় না, তো শালা এক এক করে জানে মেরে দেবে শালা। না, মাথা গরম করে না। এইদিকে জনগণকে খেপিয়ে কি লাভ? সামনে ইলেকশন, জনগণকে পটিয়ে পাটিয়ে একবার যদি ভোটে জিতে যায়। আরে যদি কেন বলছেন স্যার? এই শালা মুন্না আপনার কথা দিচ্ছে, এই এলাকার একটা ভোটও ওই শালা জওহরলাল অধিকারী পাবে না স্যার। জওহরলাল অধিকারী, তুমি আমার সাথে লড়তে চাও? তুমি হয়তো জানো না, আমি এই এলাকার একজন সম্মানীয় ব্যক্তি। যেখানে প্রত্যেকটা মানুষ আমাকে চায়, সেখানে তুমি ভাবলে কি করে যে তুমি নিজে জিততে পারবে? আরে এইটাই তো আপনাকে বোঝাতে চাইছি স্যার। আপনি থাকতে ওই শালা জওহরলাল অধিকারী ভোট পায় কি করে? স্যার আপনি আমাকে বিশ্বাস এবং ভরসা দুটোই করতে পারেন। জানি রে মুন্না, জানি। তোর মতো ছেলেকে আমি সহকর্মী হিসাবে পাশে পেয়েছি বলেই তো আজ আমি পঞ্চায়েত প্রধান হতে পেরেছি। আরে আপনি পঞ্চায়েত প্রধান হয়েছেন, এবারে মুন্না আপনাকে এমএলএ বানাবে, এমএলএ। আমি যদি একবার এমএলএ হয়ে যাই, ব্যাস, তখন আমি যে কি করবো রে মুন্না, তুই ভাবতেও পারবি না। কিন্তু আমার যে কি আনন্দ হচ্ছে মুন্না, আমি তোকে বলে বোঝাতে পারবো না। কিন্তু স্যার ওই শালা জওহরলাল অধিকারী অলরেডি প্রচার করতে শুরু করে দিয়েছে, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে স্যার। ওই একটাই নাম, শালা জওহরলাল অধিকারী, জওহরলাল অধিকারী। ওই জওহরলাল অধিকারী হচ্ছে আমার পথের কাঁটা। এই মুন্না, এদিকে আয়, শোন। ওই জওহরলাল অধিকারী কোথায় থাকে, তার বাড়িতে কে কে আছে, সমস্ত খবর আমার চাই। ওকে স্যার। এবং সেটা 24 ঘন্টার মধ্যে, বুঝেছিস? ঠিক আছে ঠিক আছে। এবার আমিও শালা দেখিয়ে দেব আমি কি করতে পারি। আমি হলাম অনির্বাণ গাঙ্গুলি, এবার খেলে দেব ডাঙ্গুলি। जिमी 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 आजा आजा आजा, जिमी 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 आजा आजा आजा, आजा रे मेरे साथ ए जागी जागी रात, पुकारे तुझे सुन सुनावे घड़ी धूम। जिमी 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 आजा आजा आजा, जिमी 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 आजा आजा आजा।
খাবো না খাবো না, বললাম তো আমি খাবো না। কেন খাবি না? কি হয়েছে? এত কিসের রাগ তোর? কলেজের সব বন্ধুরা দীঘাতে বেড়াতে যাচ্ছে আর বাবা আমাকে যেতেই দিচ্ছে না, অথচ অথচ কলেজের সব ফ্রেন্ডরা যাচ্ছে। ও এই কথা। আচ্ছা মা, আচ্ছা রাগ করিস না। তোর বাবা বাড়িতে ফিরুক, রাতে আমি তোর বাবাকে বুঝিয়ে সব বলবো। তুমি সত্যি বলছো? খেয়ে নিবি, চল। তুমি সত্যি বলছো তো মা? হ্যাঁ রে, সত্যি বলছি। বলবো বলবো বলবো। আমার মিষ্টি মা। হ্যাঁ রে, আজ যে রাজার বাড়ি ফেরার কথা, এখনো যে কেন বাড়ি ফিরছে না? কি কি বলে মা? দাদা আজকে বাড়ি ফিরছে? কই কই আমি এই সংবাদটা আমাকে জানাওনি তো। আমার আমার আর আনন্দ ধরছে না মা। বলো মা, বলো কখন দাদা বাড়ি ফিরছে, বলো মা। এই তো আজ সকালে তোর বাবাকে ফোন করে জানিয়েছে যে রাজা আজ দুপুরের মধ্যে বাড়ি ফিরছে। তাই জন্য তো রাজা যা যা খেতে ভালোবাসে আমি তাই তাই রান্না করেছি। কিন্তু জানিস জানিস বিদিশা, আমার মনটা কেমন করছে। সত্যি আমার রাজা আসবে তো? সেই কতদিন, কত ছোট্টবেলায় তোর বাবা রাজাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আজ কতদিন হয়ে গেল আমি তাকে দেখিনি। সে সে সত্যি আসবে তোরে? তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা, এত স্নেহ কোথায় পাবো তুমি বলো মা। তারিয়া চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমার সাথে মা। ও মা, মা আমার মা। দাদা রাজা, বাবা আমার, কেমন আছিস বাবা? কতদিন পরে তোকে দেখলাম। মাকে বুঝি ভুলে গেছিস বাবা? মা, তোমাকে যে ভুলে যাওয়ার সাধ্য আমার নেই। তুমি যে জগৎ জননী মা। রাজা, এই যে সাক্ষী, আমার সাথে কথা বলবি না? না, বলবো না। ঠিক আছে, আমিও তোর সাথে কথা বলবো না। এই শোন শোন দাদা, অন্যায় করেছিস, আগে সরি বল। অন্যায়? যা বাবা, আমি আবার কি অন্যায় করলাম রে বোন? কেন? এত চিঠি লিখেছি, কোনো উত্তর দিসনি, ফোনেও যোগাযোগ করে পাইনি। ও এই কথা। আরে তুই তো জানিস বোন, একটা উদ্দেশ্য নিয়ে এবার বাড়ি থেকে বেরিয়েছিলাম। সেই উদ্দেশ্য যদি সফল না হয় তাহলে তাহলে আমি কেমন করে এই সমাজে মুখ দেখাবো বলতে পারি? আমি এত শত জানি না, আমি তোর সাথে কথা বলতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ আচ্ছা শর্ত। বল কি শর্ত? হ্যাঁ, আগে আগে তুই প্রমিস কর। আচ্ছা নে, প্রমিস করলাম। আচ্ছা শোন তাহলে, আজ ঠিক রাত 8টায় আমার কলেজে একটা ডান্সের প্রোগ্রাম আছে, আর সেখানে সাথে থাকবে আমার বান্ধবী রানী, আর সঙ্গে তোকেও যেতে হবে। ও বাবা, এই কথা। আচ্ছা ঠিক আছে, আমি যাব। ঠিক আছে রাজা, ঠিক আছে। তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে বাবা। আমি তোর জন্য খাবার রেডি করছি, কেমন? ঠিক আছে, আমি এই যে আপনারা শুনতে পেলেন তো, আজ ঠিক রাত 8টায় আমরা দেখতে পাবেন ডান্সের ধাঙ্গা।